নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য শনিবার দল ঘোষণা করবে বিসিবি। সিরিজের এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। অন্যদিকে বাংলাদেশ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে শেষ মুহূর্তে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। কন্ডিশন আর টাইগারদের সামর্থ্যের বিবেচনায় ক্রিকেটার পরিবর্তনেও কৌশলী কিউইরা। এক সপ্তাহের ফিটনেস ট্রেনিং শেষে স্কিল ট্রেনিংয়ে নিয়ম করে ঘাম ঝরাচ্ছেন টাইগাররা। হোমে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল ঘোষণাও এলো বিসিবি থেকে। একাধিক প্রধান নির্বাচকের সাথে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন নির্বাচক হাবিবুল বাশার সুমন এবার চিফ সিলেক্টরের চেয়ারে। সুমনের প্রথম চ্যালেঞ্জ হোমে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। 30টা ছেলে 40টা ছেলের মধ্যে জাজ করে বেস্ট প্লেয়ারটা উঠে নিয়ে আসা, সিলেক্টররা সেই কাজটাই করে থাকে। হোম অব ক্রিকেটে 17 ও 20 এপ্রিল 3 ম্যাচ সিরিজের প্রথম 2 ওয়ানডে, পরেরটা মাঠে গড়াবে 23 এপ্রিল চট্টগ্রামে। প্রথম 2 ওয়ানডের জন্যই শনিবার দল ঘোষণা করতে যাচ্ছেন সুমন অ্যান্ড ব্রাদার্স। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 দুই ফরম্যাটের জন্য সপ্তাহখানেক আগেই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তবে শুক্রবার সেই দলে পরিবর্তন এনেছে কিউইরা। ব্ল্যাক কাপ জার্সিতে 3 ওয়ানডে আর 1 টি-20 খেলা ক্রিস্টিয়ান ক্লার্ক সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ সফরের দলে। দুর্ভাগ্য এই পেসারের। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেলেন এই পেস বোলিং অলরাউন্ডার। সহসাই আর ফিরতে পারছেন না দলে, তেমনই খবর প্রকাশ করেছে নিউজিল্যান্ড মিডিয়া। ক্রিস্টিয়ান ক্লার্কের জায়গায় 3 ওয়ানডে আর 12 টি-20 খেলা বাঁহাতি পেসার বেন লিস্টারকে দলে নিয়েছে নিউজিল্যান্ড। মাঠের ক্রিকেটের আগে পরিবর্তনের খেলাটা এখানেই খেলল কিউই ম্যানেজমেন্ট। এ যেন পরিকল্পনা মাফিক পরিবর্তন। ডানহাতি পেস অলরাউন্ডারের জায়গায় বাঁহাতি পেসার। কারণটা খুব সহজ, ডানহাতি ব্যাটারদের জন্য অস্বস্তির নাম বাঁহাতি বোলার। তানজিদ তামিম, নাজমুল শান্ত আর দলে ৮০-৮০ করা সৌম্য সরকার বাদে টাইগার স্কোয়াডে বাকিরা ডানহাতি ব্যাটার। তাই ডানহাতি লিটন হৃদয় সাইফদের বিরুদ্ধে বাঁহাতি পেসার দিয়ে বাড়তি চাপ প্রয়োগের চিন্তা ব্ল্যাক ক্যাপসদের। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।